নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রেশন কার্ড নিয়ে এবার বড় নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে রেশন পাওয়ার জন্য এবার 100% কেওয়াইসি কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, এমনটা নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এবং এটা কিন্তু 31শে মার্চ, আগামী 31 মার্চ 2026 তারিখের মধ্যেই করতে হবে। তো কী আপডেট উঠে আসছে এবং কীভাবে হবে এই প্রসেস, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হয়েছে 31শে মার্চের মধ্যেই কেওয়াইসি সম্পূর্ণ করতে নির্দেশ কেন্দ্রের। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে, গণবন্টন ব্যবস্থায় বিনামূল্যের খাদ্যশস্য বেহাত হচ্ছে না তো, প্রকৃত গ্রাহকই পাচ্ছে তো, তা নিশ্চিত করতে এবার করা হচ্ছে কেন্দ্র। এখনও যেসব রাজ্যে রেশন গ্রাহকদের কেওয়াইসি বাকি আছে তা আগামী 31শে মার্চের মধ্যে সম্পূর্ণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রক। একইভাবে প্রতি 5 বছর অন্তর সব রেশন গ্রাহকের কেওয়াইসি চেক করার পরিকল্পনা করছে কেন্দ্র। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে প্রত্যেক রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে প্রতি 5 বছর অন্তর কিন্তু প্রত্যেক রেশন গ্রাহকের কেওয়াইসি চেক করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, এরপর বলা হচ্ছে এই ব্যবস্থাতেই ভুয়ো রেশন কার্ড আটকানো যাবে বলে মনে করছে সরকার। মন্ত্রকের তথ্য মোতাবেক এখনও পর্যন্ত গোটা দেশে 87% তথা 69,70,70,00,000 গ্রাহকের কেওয়াইসি রয়েছে, তা 100% করতেই হবে। আধার সংযোগ, আঙুলের ছাপ, মোবাইল নাম্বার নিয়ে তা রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে 100% কিন্তু কেওয়াইসি করতে হবে, যেখানে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করতে হবে, একই সঙ্গে আঙুলের ছাপ নিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে এটা কিন্তু লিঙ্ক করাতে হবে। তাহলে কে রেশন পেল তা যেমন ওই ব্যক্তি SMS-এর মাধ্যমে জানতে পারবেন, তেমনই দিল্লিতে বসেও খাদ্য মন্ত্রকের রিপোর্ট পেতে সহজ হবে। রেশন দোকানদারও এ ব্যাপারে উদ্যোগী হয়ে গ্রাহকদের কেওয়াইসি করাতে বলা হয়েছে। কেন্দ্রের এই দায়িত্ব পালনে আপত্তি থাকলেও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু মোদী সরকারকে পাল্টা চাপ দিয়েছেন। দোকানদারদের কমিশন বাবদ বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের প্রায় 80 কোটি গরিবকে বিনামূল্যে জনপ্রতি 5 কেজি করে চাল গম দেয় মোদী সরকার। এই খাতে খরচ কমাতে চাইছে কেন্দ্র, তাই ভুয়ো কার্ড বাতিলের ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি তথ্য মোতাবেক এখনও দেশে 8,51,00,000 জাল অথবা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে, যা একমাত্র সঠিকভাবে কেওয়াইসিতেই ধরা পড়বে এবং কেন্দ্রের 4,378 কোটি টাকা বাঁচবে। সরকারি কর্মচারী, আয়করদাতা, গাড়ির মালিক, GST রেজিস্ট্রেশন আছে এমন ব্যক্তিকে বিনামূল্যে রেশন গ্রাহক তালিকা থেকে বাদ রাখা হয়, অথচ এরকম বহু গ্রাহক রেশন নিচ্ছেন বলেই কেন্দ্রের দাবি। অযোগ্য গ্রাহক চিহ্নিত করতে রাজ্যগুলিকে সক্রিয় হতে বলেছে কেন্দ্র। যদিও পশ্চিমবঙ্গে এই নিয়ম কার্যকর করলেও সমস্যা হবে না, কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে রাজ্য সরকার নিজের প্রকল্প খাদ্য সাথীর মাধ্যমে রাজ্যের সকলকেই খাদ্যশস্য দেয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে এখনও পর্যন্ত দেশে 8,51,00,000 জাল বা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে এবং কেওয়াইসি 100% করলে কিন্তু এগুলো ধরা পড়বে এবং কেন্দ্রীয় সরকারের 4,378 কোটি টাকা বাঁচবে এগুলো ধরা পড়লে। একই সঙ্গে বিনামূল্যে রেশন কিন্তু সরকারি কর্মচারী তারা পাবে না, আয়করদাতা, গাড়ির মালিক, GST রেজিস্ট্রেশন থাকলে ঠিক আছে তারা কিন্তু এই বিনামূল্যে রেশনটা পাবে না।